নমস্কার। 2025 জানুয়ারি এবং কর্কট রাশি, কর্কট লগ্ন। 2025 সালের জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরের প্রথম মাসটি কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা চতুর্থ ঘর, 4th হাউস। প্রথম মাস, নতুন বছর, আমাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা থাকে, কিন্তু প্রথম মাসটি ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, গোচর বা মুভমেন্ট ইত্যাদি থাকছে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য। কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি থাকছে। আসলে গোচর ফলই হচ্ছে রাশিফল, যার জন্য সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফলকে, অর্থাৎ যাকে আমরা রাশি ফল বলি, এত গুরুত্ব দিয়ে থাকেন এবং গোচর ফল নিয়ে সবসময় তারা বিভিন্ন রকমের একটা ডিসকাশন, আলোচনা ইত্যাদি করে থাকেন। সাইন ক্যান্সার, কর্কট রাশি, কর্কট লগ্ন, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট থাকছে জানুয়ারি মাসে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য। মাস যখন শুরু হচ্ছে, জানুয়ারি মাস, তখন কিন্তু রাশি লগ্নের ওপর তাদের যোগকারক গ্রহ মঙ্গল রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে অবস্থান করে থাকবে এবং 12 জানুয়ারি, 12ই জানুয়ারি মঙ্গল পুষ্য নক্ষত্র অতিক্রম করে তার পূর্ববর্তী নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবে এবং তারপর 21 জানুয়ারি কর্কট রাশি অতিক্রম করে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে মঙ্গল চলে আসবে তাদের দ্বাদশে, 12th হাউসে বক্রগতিতে, অর্থাৎ মিথুন রাশিতে। খুব গুরুত্বপূর্ণ এই সঞ্চার কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য, কারণ মঙ্গল তাদের একাধারে পঞ্চম এবং দশমের অধিপতি গ্রহ। ফলে বিভিন্ন ভাবে এই মঙ্গলের মুভমেন্ট, অবস্থান তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 3rd হাউসে কেতু থাকছে পুরো মাস, যথারীতি 9th হাউসে ভাগ্যস্থানে রাহু থাকছে পুরো মাস। দ্বাদশে মঙ্গল 21 জানুয়ারি চলে যাচ্ছে দ্বাদশে, 12th হাউসে বক্রগতিতে, এবং ঠিক তার আগের ঘরে 11th হাউসে একাদশে বৃহস্পতি বক্রগতিতে থাকছে পুরো মাস। খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য যেটা পঞ্চম ঘর, 5th হাউস, সেখানে প্রথম 4টে দিন বুধ থাকছে। 4th জানুয়ারি বুধ চলে আসবে তাদের 6th হাউসে এবং 24th জানুয়ারি বুধ চলে আসবে তাদের সপ্তম ঘরে, 7th হাউসে। আর তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ রবি, সেকেন্ডের লর্ড রবি, 14th জানুয়ারি তাদের সপ্তম ঘরে সঞ্চার করবে, 14th জানুয়ারি। এবং দেখা যাবে যে রবি এবং মঙ্গল তখন পরস্পরের সমসপ্তমে অবস্থান করে থাকবে। এই সময়কালে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত ইগো, রিজিডিটি, সেলফ এস্টিম ইত্যাদির কারণে কোনো অসুবিধে এই সময়কালে তাদের তৈরি হতে পারে, 14th জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত। রবি 14ই জানুয়ারি তাদের সপ্তমে সঞ্চার করবে, তার আগে প্রথম 2টি সপ্তাহ তাদের ষষ্ঠে, 6th হাউসে অবস্থান করে থাকবে। অষ্টম ঘরে, 8th হাউসে শনি থাকছে পুরো মাসই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং সেখানে তার সঙ্গে শুক্রও থাকছে। 28শে জানুয়ারি, 28th জানুয়ারি শুক্র চলে আসবে তাদের অষ্টম থেকে নবমে ভাগ্যস্থানে, 9th হাউসে, এবং যেখানে শুক্র তুঙ্গস্থ হবে, এটা শুক্রের তুঙ্গ ঘর। এই হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য 2025 এর জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি, এবং এর ভিত্তিতেই তৈরি হবে জানুয়ারি মাসের তাদের রাশিফল। তারা কি ধরনের কোয়ালিটি, কি ধরনের সময়ের গুণগত বৈশিষ্ট্যকে, কি ধরনের টাইমকে, কোয়ালিটি অফ টাইমকে তারা ফেস করবেন। খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো যে বিভিন্ন ভাবে তারা কিছু খুব গুরুত্বপূর্ণ বিশেষ সিদ্ধান্ত এই মাসে আপনারা নেবেন।
এবং আশা করা যায় সিদ্ধান্তগুলো আপনাদের ফেভারেই থাকবে। সিদ্ধান্তগুলো যথাযথ হবে। হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে অতীব সচেতন থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। বিভিন্ন কারণে চোট, আঘাত, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্র থাকছে এবং মানসিক ক্ষেত্রে সন্তানের সঙ্গে সংঘাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো ক্ষেত্রে চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে তো বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং দেখা যাবে এই মাসের শেষ 10টা দিন কোনো কারণে কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে কর্মসূত্রে প্রচুর ভ্রমণ বা অন্য কোনো স্থানে স্থানান্তরিত হওয়ারও প্রয়োজন হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে ব্যয়ভাব কিন্তু বিশেষ প্রবল থাকবে, বিশেষ করে 21 পর থেকে। 21 জানুয়ারির পর থেকে বিভিন্ন কারণে ব্যয়ের প্রয়োজন হবে, সন্তানের কারণে, বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে এবং তীর্থ ভ্রমণের কারণে। একাদশে বক্রগতির বৃহস্পতি তীর্থ ভ্রমণের ক্ষেত্রকেও কিন্তু বিশেষ করে তৈরি করে দিচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাসে তাদের অ্যাগ্রাভেশন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু জটিল হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। নতুন কোনো আইনি সমস্যায় তাদের এড়িয়ে চলা উচিত। নতুন কোনো পুলিশি ঝামেলা, আইনি সমস্যাও কিন্তু এই মাসে তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমি বলবো এই মাসের সেকেন্ড উইক থেকে, থার্ড উইক থেকে, বিশেষ করে থার্ড উইক এবং ফোর্থ উইকে অতীব সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই কোনো সংঘাত, ডিসপিউট ইত্যাদিতে জড়িয়ে না পড়াই কিন্তু যথেষ্ট সঠিক সিদ্ধান্ত হবে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। আপনাদের গোল ওরিয়েন্টেশন, টার্গেট ওরিয়েন্টেশন বিশেষভাবে বৃদ্ধি পাবে, বিশেষভাবে শুভ ফল পাবেন। আপনারা আপনাদের মেধার একটা পুরস্কার পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মাস তাদের জন্য বিশেষ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ এবং অষ্টমে যে শুক্র শনি সংযোগ সংঘটিত হয়ে থাকছে পুরো মাসটাই কম বেশি, সেটাও কিন্তু আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। আকস্মিক অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও এই মাস কিন্তু বিশেষ শুভ এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, স্থাবর সম্পত্তি সম্পর্কে বিশেষ কোনো সিদ্ধান্ত এই মাসে আপনাদের অতি অবশ্যই শুভ ফল দেবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য এই মাসে বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে মতভেদ, সংঘাত তৈরি এই মাসে হবার সম্ভাবনা থাকছে, কিন্তু সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও বিশেষ মানসিক সন্তোষ এই মাসে আপনাদের দেবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক এবং পজিটিভ থাকবে। বয়সে ছোট ভাই বোনেদের কোনো হানি বা ব্যাধি আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে যারা সার্জন, যারা সার্জারি করেন, দক্ষতার স্বীকৃতি পাবেন, মর্যাদা লাভ হবে এই মাসে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসে বিশেষ করে শুভ সময় শুরু হচ্ছে, কিন্তু এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে। প্রথম যে 3টি সপ্তাহ অতটা ফেভারে কিন্তু থাকছে না, কিন্তু লাস্ট উইক বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর,
যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যে কোনো ভাবেই যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, এই মাসে তারা বিশেষ শুভ ফল পাবেন। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টি সপ্তাহে আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। সময়ের ফেভার পাবেন, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট উইকস আপনাদের ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, বিশেষ সাফল্য, শ্রমের মাধ্যমে, মেধার মাধ্যমে বিশেষ সাফল্য। যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও এই মাসে বিশেষ সাফল্যের যোগ থাকছে। ভাগ্যের প্রচুর পরিবর্তনের ক্ষেত্র কিন্তু এই মাসে থাকছে। বিশেষ করে শেষ 10টা দিন অত্যন্ত লক্ষণীয়, অত্যন্ত ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই মাসে বিশেষ শুভ ফল আপনারা পাবেন। আপনাদের আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের কথাবার্তা, আচরণ, বিভিন্ন ভাবে আপনাদের এই মাস কিন্তু আপনাদের সময়ের ফেভার এনে দেবে, সাফল্যের ক্ষেত্র এনে দেবে এবং অর্থাগমের ক্ষেত্র এনে দেবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো এই মাস অত্যন্ত শুভ, কিন্তু কম্প্রোমাইজিং অ্যাটিটিউড প্রয়োজন এবং নিজের ইগোকে, নিজের সেলফ এস্টিম তো বজায় আমরা সবাই রাখতে চাই, কিন্তু সেটা অতিরিক্ত যেন না হয়, অতিরিক্ত রিজিডিটি, এটা কিন্তু 3rd উইক 4th উইকে কিছু বিড়ম্বনার ক্ষেত্রেও তৈরি করে দিতে পারে, সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যথেষ্ট শুভ এই মাস, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। তবে শেষ 10টা দিন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত কোনো কিছুতে বিনিয়োগ করার ক্ষেত্রে প্রথম 20টা দিন ফেভারে থাকলেও শেষ 10টা দিন অতটা ফেভারে কিন্তু থাকছে না। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাস কিন্তু তাদের জন্য বিশেষ শুভ। শত্রুহানি, অপোজিশনদের একটা অপোজিশনরা বিশেষ কোনো কিছু আপনাদের ক্ষেত্রে কোনো অকাম্য পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে না এবং বহু ক্ষেত্রে আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যে রয়েছেন, বিশেষ শুভ ফল পাবেন, অর্থাগম হবে এবং বহু ক্ষেত্রে কিন্তু এই মাসে তীর্থ ভ্রমণের যোগ কিন্তু থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসের প্রথম 20টা দিন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য শুভ, বিশেষ শুভ। চোখের সমস্যা থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে এই মাসে, এবং এই মাসে কয়েকটা রং বা কালার আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কিন্তু বিশেষ শুভ ফল এনে দেবে। ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতো বিশেষ শুভ ফল পাবেন। প্রথমেই বলবো ঝকঝকে সাদা রং, ঘিয়ে রং, হলুদ রং, এই 3টি রং কিন্তু আপনাদের নানাভাবে সাফল্য এনে দেবে। এবং বিশেষ করে বলবো ক্রিম কালার বা ঘিয়ে, এই রংটাকে ব্যবহার করুন এবং হলুদ রংটাকে ব্যবহার করুন, সার্বিক শুভ ফল পাবেন। আর লাল রং তো কর্কট রাশি, কর্কট লগ্ন সদা সর্বদা ব্যবহার করতে পারেন, যোগকারক গ্রহ মঙ্গলের রং, সেটা কিছুটা গেরুয়া রঙও হতে পারে, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য বিশেষ ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 2টি তারিখই, 13, 14, 15 এই 3টে তারিখই অত্যন্ত ইভেন্টফুল। 21 তারিখ অতি অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবে ইভেন্টফুল।
খুব গুরুত্বপূর্ণ। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই মাসটি কিন্তু নানাভাবে গুরুত্বপূর্ণ, নানাভাবে ইভেন্টফুল। আপনারা যদি স্থিতধী হয়ে এবং নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখে যে কোনো রকম সংঘাতকে এড়িয়ে চলতে পারেন, আপনারা কিন্তু সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন। নমস্কার।